যারা বর্তমানে উপদেষ্টা মণ্ডলী আছেন, সমন্বয়ক যারা আছেন, যারা বিভিন্ন পদে আছেন, যারা আমাদের প্রশাসনের সঙ্গে বিভিন্ন কার্যক্রমে যারা আছেন, তাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন মেয়েরা যখন শিক্ষার্থীরা যখন মারা যাচ্ছিল, তখন যে আমরা এগিয়ে আসছিলাম এবং আমাদের এগিয়ে আসার ফলে আমরা যে দেশের একটা স্বাধীনতা ফিরে পেয়েছি, আপনারা কেন এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন মারা যাচ্ছে এক এক করে, তাদের টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছে, তাদেরকে নিয়ে যে এক এক করে খুন করার পায়তারা করা হচ্ছে, তাদের নিরাপত্তাহীনতায় ভুগছে, এ সময় কেন আপনারা একটা টু শব্দ কেন উচ্চারণ করছেন না? আমি জুলাই আগস্টে 17 জুলাই এবং 19 জুলাই এবং আমাদের এলাকায় 4 আগস্ট এবং 5 আগস্টে আমি আন্দোলন নেমেছিলাম। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা জুলাই আগস্টে আন্দোলন নেমেছিল, বিশেষ করে যারা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র, তাদেরকে টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছে। এই সপ্তাহখানেক আগে আমরা দেখতে পেলাম ইউবির একজন ছাত্র, ইস্ট ওয়েস্ট একজন ছাত্র, এবং গতকাল নর্থ সাউথ একজন ছাত্রের লাশ পাওয়া গেছে। এমন অবস্থায় আমাদের মতো অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছে। এক্ষেত্রে হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কি আমি কিংবা আমাদের মতো আরও অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছে কিনা। এক্ষেত্রে আমি সুস্পষ্ট ভাষায় বলবো, বাংলাদেশের এই যে জুলাই আগস্টের আন্দোলন, সেটা কিন্তু শুরু হয়েছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা, কিন্তু সেই আন্দোলন পরিপূর্ণতা পেয়েছে পুরোপুরিভাবে সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন সেই 15 জুলাই থেকে আন্দোলন শুরু করছে তখন থেকে। এবং এই জুলাই আগস্টের বিপ্লব কোনো দিনও সফল হতো না যদি না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন দিত, তারা যদি এগিয়ে না আসতো। আমি জুলাই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলাম এবং তার পরবর্তীতে বিভিন্ন রকম দেশ সংস্কারমূলক কাজেও আমার অবদান রেখেছি, যতটুকু পারছি আমার পক্ষ থেকে রাখার চেষ্টা করছি। জুলাইয়ের যে আন্দোলন হলো, তারপরে আন্দোলনের যে স্পিরিটটা আমরা রেখেছিলাম যে বাংলাদেশকে একটু নতুনভাবে সংস্কার করব, বাংলাদেশ একটা নতুন বাংলাদেশের উদয় হবে, কিন্তু সেটা রুট লেভেলে বা আমরা একদম যে মেইন জায়গাতে সেটা করতে পারি। তার একটা কারণ, আমাদের বিভিন্ন রকমভাবে চাঁদাবাজি হয়েছে, বিভিন্ন রকম জনগণ তাদের জান মাল তার কোনো রক্ষা করতে পারে না, তার নিশ্চয়তাকেও আমরা করতে পারি। এর কারণটা কি? এর কারণটা বিভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে। তার ভিতরে আপনারা চিন্তা করতে পারেন যে পরাজিত শক্তি তাদের কতটুকু হাত। আমি মনে করব তাদের হাত এর ভিতরে তার অনেক বেশি, কারণ শেখ হাসিনা পালাই যাওয়ার পরে তার আন্ডারে যত লোক ছিল তারা সবাই কিন্তু পালিয়ে যান না, তারা সবাই আছেন দেশে। তারা চাচ্ছেন বিভিন্ন রকম ষড়যন্ত্র, বিভিন্ন রকম মানুষদেরকে বিভিন্ন রকম হেনস্থা করার চেষ্টা করছে, যার যেই মেইন কারণের একটি কারণ হচ্ছে যে তার পরাজিত শক্তিকে ফেরত না। আমরা কিছুদিন আগে দেখেছি খুলনা এবং জামালপুরে রেল স্টেশনে, খুলনা আমার নিজের বাসা খুলনা, রেল স্টেশনে লেখা ছিল ছাত্রলীগ ভয়ঙ্করভাবে ফিরে আসবে। এগুলো বিভিন্ন বাজে একটা আমাদের যে জুলাইয়ের আন্দোলনের স্পিরিট এগুলোকে নষ্ট করে এবং আমাদের যে আন্দোলনের যেই আমাদের স্পৃহা ছিল সেগুলোকে ধ্বংস করে। আমাদের উচিত হবে একত্রিতভাবে সেই পরাজিত শক্তি এবং আমাদের নিজেদের যে সমস্যাগুলো সেগুলো উদ্ঘাটন করা এবং সেগুলোকে সমাধান করা।